বাংলাদেশে এই প্রথম আবিষ্কার ৩ মিষ্টি। কেন এই আবিষ্কারক হইলাম আমি নিজেই। দেখেন প্রথমে আমি এখানে ডিমটা ভালোভাবে ফেটে নিছি আর একটু বেকিং পাউডার দিছি, ভুলটা আমার এইখান থেকেই শুরু। আর এখানে গুঁড়া দুধ নিছি, এই তো তারপরে সবগুলো আবার মিক্সড করে নিলাম ভালোভাবে। এখানে দুইটা ভুল হয়েছে, প্রথমত হইলো বেকিং পাউডারটা দেওয়া আর দ্বিতীয়ত হইলো এই ডিমের উপরে গুঁড়া দুধ দেওয়া। যদি আমি গুঁড়া দুধের উপরে হালকা হালকা করে ডিম দিয়ে দিতাম তাহলে আর এই ভুলটা হইতো না। তারপরে এখানে আমি মিষ্টির জন্য শিরা বানাই নিলাম। তারপরে একটা প্লেটের উপরে আমি ঘি দিয়ে নিছি, ভালোভাবে ঘি ছড়াই দিছি। দেওয়ার পরে যে মিশ্রণটাকে আমি ভালোভাবে মথে নিব। আমার জামাই বলতেছে আমি নাকি ঘি মিষ্টি তারপর সব কিছুই নষ্ট করলাম। তারপরে দেখেন শেষ কাহিনীটা কি হয়েছে। তারপরে এই যে ডান হাত বাম হাত দিয়ে ভালোভাবে এটাকে ঘষে ঘষে একটা গোল বল বানায় নিতে হবে, মানে মিষ্টি শেপ দিয়ে নিতে হবে। আমি কিন্তু হাতে একটু ঘি মাখায় নিছি, নয়তো কিন্তু এটা হাতে ভালো করে গোল হবে না, আটকে আটকে পড়বে। তো আমার মিষ্টিগুলো রেডি, একটা বাচ্চা মিষ্টি হয়েছে। এই তো তারপরে আমি তেলের মধ্যে কিন্তু সবগুলো মিষ্টিকে ভালোভাবে একটু ভেজে নেব। এখানে হালকা গরম অবস্থায় মিষ্টিগুলো দিতে হবে, নয়তো কিন্তু পুড়ে যাবে। তারপরে যে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিব। এখন একবারে লাল লাল করে ভেজে নিতে হবে। কিন্তু এখানে আরও একটা সমস্যা হয়েছে, আমার মিষ্টিগুলো ভাজতে গিয়ে একদম ফেটে ফেটে গেছে। কেন ফাটছে বুঝলাম না, এর আগেও আমি মিষ্টি বানাইছি কিন্তু এরকম হয় নাই। এই তো দেখেন মিষ্টি নামানোর পরে একদম 3 ফলের সাইজ এসে পড়ছে। বাজারে যে কিনতে পাওয়া যায় 3 ফলগুলা। তারপরে ভাবলাম হয়তো শিরাতে দিলে এটা ভালো হয়ে যাবে, মানে আস্তে আস্তে হবে, কিন্তু হইলো না। দেখেন একদম মনে হইতেছে 3 ফলের মিষ্টি বানাইছি। এজন্যই বললাম এইটার আবিষ্কারক হইলাম আমি নিজেই।